গঙ্গাসাগর এসে কোথায় খাবেন, কোথায় থাকবেন, চলুন সেই ডিটেলস আপনাদের সামনে তুলে ধরছি। আমি আজ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ইয়ুথ হোস্টেলে। এখানে থাকার সবচেয়ে বেস্ট জায়গা। আমি ঘরের রিভিউ আপনাদের সামনে তুলে দিচ্ছি, সেটা দেখে নিতে পারেন। আর তার সঙ্গে বুকিং ডিটেলস সেটাও জানিয়ে দেবো আপনাদের কিভাবে বুকিং করতে হবে। গঙ্গাসাগর বাস স্ট্যান্ড থেকে 2 কিলোমিটার এদিকে আসলেই আপনারা এই সামনে হচ্ছে কপিল মুনির আশ্রম। এখান থেকে হেঁটে গেলে 5 থেকে 60 মিনিট লাগবে, আমি দেখিয়ে দেবো। আর এটা হচ্ছে ইয়ুথ হোস্টেল, পশ্চিমবঙ্গ সরকারের ইয়ুথ আবাসন। চলুন, আমরা এখানে হোটেল অনলাইনে বুক করে নিয়েছি। আপনারা চাইলে মৌলালির যুব কল্যাণ দপ্তর থেকেও সে অফলাইনেও বুক করতে পারেন। তো আমরা চলুন ভিতরে যাই, গিয়ে দেখি। সাগরের মেলার আগে কিন্তু যুব কল্যাণ দপ্তরের হোস্টেল কিন্তু নতুন রূপে সেজে উঠছে। এই হচ্ছে রিসেপশন এরিয়া। এখানে চেক ইন চেক আউটের জায়গা হচ্ছে। আপনারা কিন্তু বুকিং স্লিপের প্রিন্ট আউট আর আধার কার্ডের জেরক্স অবশ্যই সঙ্গে আনবেন। আর এখানে আছে কিছু নিয়মাবলী এখানকার। আর আগে ছিল এখানে ক্যান্টিন, কিন্তু এখন ক্যান্টিন বন্ধ। গঙ্গাসাগর যুব আবাসের একটি ডবল বেডরুমের ট্যুর করিয়ে দিচ্ছি আপনাদের। এটা এসি ডবল বেডরুম, রুম নম্বর 10। দরজা খোলা আছে, বুকিং আছে, কিন্তু এখন কেউ নেই বলে রুমটা তোমরা দেখিয়ে দিই। এই হচ্ছে রুম। সুন্দর একটি ওয়ার্ড্রপ আছে, সঙ্গে আয়না, বেড সাইড কর্নার টেবিল, ডবল বেড, এসি, ফ্যান, লাইট। এদিকে একটা ওয়ার্ড্রপ আছে, এদিকে আছে একটি সুন্দর আয়না, একটা টি টেবিল, বসে কাজ করার জন্য সুন্দর একটি টেবিল আছে, দুটো চেয়ার আছে, কালার টিভি আছে, সেট টপ বক্স আছে চালু। আর এই হচ্ছে বাথরুম, গিজার আছে, আয়না আছে, ওয়েস্টার্ন স্টাইল কমোড, পরিষ্কার পরিচ্ছন্ন। অন্ধকার করে দেখতে পাচ্ছি না, লাইন নেই, এখন কারেন্ট নেই। আর এই হচ্ছে বেসিন। আর এইগুলো হচ্ছে ভিআইপি এসি রুম। আর এদিকেও আছে এসি রুম, আর নন এসিগুলো সব গ্রাউন্ড ফ্লোরে আছে। আর এদিকে দুটো আছে ভিআইপি রুম। তো ভিআইপি রুম, নন ভিআইপি রুম বুকিং করার পার্থক্য হচ্ছে, যেটা রেট দেখবেন, দুটো ডবল বেডেড এসি রুম আছে, যেটা রেট বেশি সেটাই ভিআইপি এসি রুম। আর এখানে রুমের বাইরেই সুন্দর দেখুন বড় একটি আয়না দেওয়া আছে। আমাদের রুম নম্বর হচ্ছে 11। সঙ্গে এখানে দেখুন সুন্দর চারিদিকে সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে। আর এই লাইট ডেকোরেশন সুন্দর করে দেওয়া আছে ফল সিলিংয়ে। আর এই হচ্ছে রুম নম্বর 11। চলুন রুমের ভিতরে ঢুকি। 3 বেডেড রুম একটি, ডবল বেড। তো সিঙ্গেল চাদর দেওয়া আছে। এদিকে আছে আরেকটি বেড, এখানে আছে দুটো চেয়ার, সুন্দর একটা টেবিল দেওয়া আছে। আপনি চাইলে এখানে বসে ল্যাপটপে কাজ করতে পারবেন। এখানে একটি কর্নার টেবিল দেওয়া আছে। এখানে একটি সুন্দর আলমারি দেওয়া আছে ডবল ডোরের, টিভি আছে, টিভি চলছে। আর এদিকে একটি ওয়ার্ড্রপ আছে, এখানে একটি ড্রেসিং টেবিল আছে, এদিকেও কর্নার সাইড টেবিল আছে, এদিকে আছে একটি সোফা, আর এটা এখানে আছে সেন্টার টেবিল। মোটের উপর ঘরের আভ্যন্তরীণ দৃশ্যটা কিন্তু বেশ ভালো। এই হচ্ছে রুম, ফ্যান আছে, পুরোটাই ফল সিলিং করা। আর এদিকে চলছে এসিও কিন্তু ব্র্যান্ড নিউ। এখানে একটি সিলিং ফ্যান আছে। আর এখানে দেখুন ওয়াল পেন্ট দেওয়া আছে, এদিকে একটা। আর সঙ্গে এই হচ্ছে এখানকার বাথরুমে ঢুকেও এখানে একটি সুন্দর বেসিন দেওয়া আছে, একটি আয়না আছে, এখানে পার্টিশন করে বাথিং পোর্শন আছে। আর ওটা হচ্ছে টয়লেট, ওয়েস্টার্ন স্টাইল কমোড, গিজার আছে, একদম আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন, নিট অ্যান্ড ক্লিন। এই হচ্ছে একটি ডবল বেডেড ভিআইপি রুমের বাথরুমের আভ্যন্তরীণ গঠন। তো মোটের উপর রুম কিন্তু কন্ডিশনে ভালো, মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ইয়ুথ হোস্টেল হোক যেগুলো আছে আদার্স, তার থেকে কিন্তু গঙ্গাসাগরের রুম যথেষ্ট ভালো লাগলো আমার। এর আগেও আমি জায়গায় থেকেছি, কিন্তু এতখানি নিট অ্যান্ড ক্লিন এবং পরিষ্কার পরিচ্ছন্ন নেই। এটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, এবং রিসেন্টলি মনে হচ্ছে রেনোভেশন হয়েছে। এখনো দেখলাম বাইরে রং হচ্ছে, কাজকর্ম চলছে। তো এই হচ্ছে মোটামুটি রুম, মোটের উপর বেশ ভালো। আর কিভাবে বুকিং করতে হবে তার ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর মোটামুটি আপনি অনলাইনেও পেয়ে যাবেন কিভাবে করতে হয়। আর যদি অফলাইনে করতে চান, কলকাতার মৌলালি থেকে যুব কল্যাণ দপ্তরের যে ওখানে কাউন্টার আছে, ওখান থেকে আপনি অফলাইনে করতে পারবেন। এখানে আছে জলের জায়গা, ওয়াটার ট্রিটমেন্ট, পিউরিফাইড ওয়াটার পাবেন। আর এদিকে বেরোলে এই হচ্ছে ডরমিটরির বাথরুম, ইউরিনাল, আর এটা হচ্ছে কমন। এই হচ্ছে কমন, এরকম আছে 3টে। আর এইগুলো হচ্ছে স্নানের রুম। গরম জলের কী ব্যবস্থা সেটা বলতে পারবো না এখানে কী আছে, যেহেতু ডরমিটরি দুটো বেসিন আছে।
অতখানি কিন্তু ভালো না, মোটামুটি। আর এই হচ্ছে ডরমিটরির রুম। দাঁড়া, এই হচ্ছে ডরমিটরি। মোটামুটি আছে 20টা মতো রুম আছে, বেড আছে মনে হচ্ছে 20 থেকে 25টা মতো বেড আছে। বালিশ কম্বল দেওয়া আছে মোটামুটি। আর এখন অন্ধকার, ভিতরে দেখানো যাচ্ছে না। এই হচ্ছে তো, এখন কারেন্ট নেই তো। এই হচ্ছে মোটামুটি ইউথ হোস্টেলের রাত্রের দৃশ্য। এখানে একটি ফোয়ারা আছে, সামনে সুন্দর একটি সাঁকো করা আছে। আর এখানে বাচ্চাদের আসলে কিন্তু বাচ্চাদের জন্য দোলনা, স্লিপ, সে ব্যবস্থাও আছে। খুব সুন্দর প্রপার্টিটি, বেশ সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। সুন্দর ছাতার মতো তলায় বসার ব্যবস্থা আছে। আপনি সন্ধ্যেবেলায় এখানে বসে আপনার কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন। আর তার সঙ্গে বাচ্চাদের জন্য দোলনা আছে, সামনে আরো কয়েকটি আছে। প্রত্যেকটি কটেজের পাশেই কিন্তু এরকম ছাউনি, ছাতার ছাউনি দেওয়া আছে, যেখানে বসে আপনি আপনার কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন। গুড মর্নিং। গঙ্গাসাগরে আজকে আমাদের দ্বিতীয় দিন। আমরা আছি গঙ্গাসাগরের ইউথ হোস্টেলের ঠিক পাশেই আমি এখন দাঁড়িয়ে আছি। আর তার সঙ্গে কোথায় থাকবেন তো হলো, আর খাবেন কোথায়? এই হচ্ছে কপিল মুনির আশ্রম। কপিল মুনির আশ্রমের পাশে এই হচ্ছে তার প্রাঙ্গণ। আর তার ঠিক পাশেই এখানেই দেখুন প্রচুর খাবার দোকান আছে। কলকাতা হিন্দু হোটেল, মা ভগবতী আদর্শ হিন্দু হোটেল, মা কুসুম হিন্দু হোটেল, প্রচুর জায়গায় খাওয়ার জায়গা আছে। আর এদিকে আছে ফলমূলের দোকানও। আপনারা চাইলে এখানেও খেতে পারেন, বা ইউথ হোস্টেলের ঠিক পাশে কিন্তু ওখানেও আপনাকে হোটেল দেখেছি, সেখানেও আপনি চাইলে কিন্তু খেয়ে নিতে পারেন। এই হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তরের ইউথ হোস্টেল। আর তার ঠিক এই রাস্তা দিয়ে কিছুটা দূর এগেই পাশেই আছে কিন্তু আপনার খাবার হোটেল, আপ্যায়নী হিন্দু হোটেল। আশেপাশে প্রচুর হোটেল আছে খাবার। চলুন দিয়ে দেখে আসি খাবার কি আছে। তো আমরা খাবার পেয়ে গেছি। খাবারে ভেজ খাবার, ডাল, ভাত, আলু ভাজা, আর এখানে আছে বাঁধাকপি, পেঁয়াজ, লেবু তো আছে। সবজি ভাত হচ্ছে 55, আর মাছ ভাত হচ্ছে 80। মাছ দিয়ে গেলো পোনা মাছ। হোস্টেলের ঠিক পাশেই এখানে দেখুন 2-3টে খাবারের দোকান আছে। আপনি চাইলে এখানে খাবার খেতে পারেন, নিতে পারেন। আমরা কিন্তু এখানেই খেয়েছিলাম, আপনারা চাইলে খেয়ে নিতে পারেন। আর এখানে আছে একটি গ্রসারির দোকান। এই রাস্তা দিয়ে হেঁটে মাত্র 2 মিনিটের হাঁটা পথে আপনি পৌঁছে যাবেন কিন্তু কপিল মুনির আশ্রম। এই সামনে রাস্তা দিয়েও যাওয়া যায়, বা এদিকের রাস্তা দিয়েও যাওয়া যায়। আর এই হচ্ছে টোটো স্ট্যান্ড, যেটা বললাম, টোটো স্ট্যান্ড, ম্যাজিক স্ট্যান্ড। আর এই ডান দিকে প্রচুর পরিমাণ কিন্তু মানে শাকাহারী, নিরামিষ খাবারের দোকান আছে। এবং যারা নন বেঙ্গলি যারা এখানে আসে, বিশেষ করে রাজস্থান থেকে বা গুজরাট থেকে, তাদের জন্য শাকাহারী হোটেল কিন্তু এখানে প্রচুর আছে। পারবারি ধাবা এন্ড পাঞ্জাবি খানা। দাদা, এখানে লোকাল সাইট সিনের মধ্যে কি কি পড়ে? শনি মন্দির আছে। শনি মন্দির কটা স্পট আছে? মোটামুটি 7খানা। কি কি আছে? শনি মন্দির, বিশালাক্ষী মন্দির একটা রয়েছে, বিশালাক্ষী মন্দির, মনসা মন্দির, আইলা স্পট, মনসা মন্দির, আইলা স্পট, গোষ্ঠ মন্দির। আচ্ছা, তারপর রামকৃষ্ণ মিশন, নাগরাজ বাসুদেবের মন্দির। রামকৃষ্ণ মিশন আর নাগরাজ বাসুদেবের মন্দির। এই 7টা স্পট ঘুরতে কত পয়সা লাগে ভাড়া? এমনি রিজার্ভ যদি যাই, আর যদি পার হেড কেমন পড়ে? পার হেড 120 টাকা করে। পার হেড 120 টাকা। 5 জন, 4 জন, 5 জন বসে। 5 জন বসে যায় ম্যাক্সিমাম। আবার 2 জন নিয়ে গেলে একটু বেশি পড়বে। দুজনে কত পড়বে? 450 টাকা। 450 টাকা। মোটামুটি কতক্ষণ সময় লাগবে? 2-2.5 ঘন্টা লাগবে। 2.5 ঘন্টা। আপনার নাম? আনোয়ার। আনোয়ার। আপনার ফোন নম্বরটা বলুন একটু। 8967 506402। টোটো ভাড়ার রেট চার্ট এখানে দিয়ে দিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সকালবেলায় চলে এসেছি মন্দির প্রাঙ্গণে। দেখুন কত শুনশান এবং ফাঁকা। এই কপিল মুনির ঠিক পাশেই আছে কিন্তু অখিল ভারতীয় শ্রী পঞ্চরামানন্দ নির্মিত একটি নিঃশুল্ক ধর্মশালা। আপনারা চাইলে কিন্তু এই ধর্মশালাতেও থাকতে পারেন। এখানে থাকার জন্য কিন্তু কোনো পয়সা দিতে হয় না। যদি আপনি কোনো ডোনেশন করতে চান, তার জন্য সেটা আপনি করতে পারেন। আর এই হচ্ছে মন্দিরের প্রবেশ পথ। এই মন্দিরের ঠিক পাশেই এসব ধাবাগুলো আছে। আপনারা চাইলে কিন্তু এখান থেকে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার করে নিতে পারবেন। কি পাওয়া যাবে ব্রেকফাস্টে এখন? এটাই পরোটা, আর লুচি হবে, রুটি হবে। লুচি, রুটি। ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি পেটাই পরোটা, আর তার সঙ্গে আছে ঘুগনি। তো বন্ধুরা, মোটামুটি আমাদের গঙ্গাসাগরের যাত্রা প্রায় শেষ। আমরা ফিরে চলেছি এবার বাড়ির দিকে। আর খাবার কথা যদি কিছু পাই আপনাদের সাথে অবশ্যই তুলে ধরবো। গঙ্গাসাগর থেকে ফেরার পথে আপনারা দেখে নিতে পারেন কিছু দ্রষ্টব্যমূলক স্থান, যেমন আছে রামকৃষ্ণ মিশন এবং শিবালয়ের মতো কিছু মন্দির। আমরা এখন এসে পৌঁছেছি এখানকার রামকৃষ্ণ মিশন আশ্রমে।
আপনারা চাইলে এটা ফেরার পথে হোক বা সাইট সিনের মধ্যে দেখে নিতে পারেন। শুনুন, এই হচ্ছে মূল প্রবেশদ্বারের মধ্যে দিয়ে আমরা ভিতরে প্রবেশ করে চলুন। আমরা এসে পৌঁছেছি শিবালয় বা শিব মন্দির। আপনারা চাইলে এই গঙ্গাসাগরে আসলে কিন্তু এই মন্দিরের দর্শন আপনারা করে নিতেই পারেন। এখান থেকেই বাবার দর্শন করা যাচ্ছে, তো আমরা এখান থেকে বাবার দর্শন করে বাবার পুজো নিয়ে এগিয়ে যাব সামনের দিকে। এই মুহূর্তে এসে পৌঁছেছি নাগ সরোবরে আজকে এটা উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তারই তোড়জোড় কিন্তু এই মুহূর্তে এখানে চলছে। আর আমরা এই সিঁড়ি দিয়ে যাবো হচ্ছে এই নাগ সরোবরের ভিতরে। নাগ সরোবর উৎসবে দেখুন এখানে বিভিন্ন স্টল দেওয়া হয়েছে, বিভিন্ন স্টলে। আর দেখুন কি সুন্দর এখানে সাজিয়ে গুছিয়ে তোলা হয়েছে। আর নাগ সরোবর হচ্ছে এই আমার ঠিক ডান দিকে, এই যে সরোবর দেখা যাচ্ছে বা পুকুরটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় নাগ সরোবর। আর তার সঙ্গে এখানে দেখুন ঠিক পুকুরের মাঝখানে আছে হচ্ছে একটি নাগ দেবতার মূর্তি। এখানে আছে একটি শিব মন্দির। পুজোর প্রস্তুতি চলছে এখানে। আর এখন অনেক দেবদেবীর সুন্দর মূর্তি প্রতিষ্ঠা করে এখানে পুজোর আয়োজন কিন্তু করা হচ্ছে। মেলার যখন পসরা নিয়ে কিন্তু দোকানিদের সাজিয়ে বসছে। আর আজ থেকে কিন্তু এখানে মেলা শুরু হচ্ছে এই নাগ সরোবরে। দেখুন সব দোকানিরা কিন্তু দোকান সাজিয়ে বসছে, আর সন্ধ্যে থেকে মেলা শুরু হবে। এখানে জগন্নাথ, বিষ্ণু, লক্ষ্মী, জগদ্ধাত্রী অনেকেই বিরাজমান করছে এই মন্দিরে। আমরা এখন এসে পড়েছি এই শিবালয় মন্দিরে। আপনারা চাইলে এই মন্দির কিন্তু অবশ্যই দর্শন করবেন যখন গঙ্গাসাগরে আসবেন। সাইট সিনের মধ্যে অবশ্যই এটা একটা ভালো দর্শনীয় স্থান। একসঙ্গে অনেক দেবদেবীর মূর্তির ভিতরে আছে। বেনুবন ঘাটে রাধাকৃষ্ণের একটি ছোট্ট মন্দির, কুমোরপাড়ার গরুর গাড়ি, আর তার ঠিক পাশেই হচ্ছে জেটি ঘাটে যাওয়ার রাস্তা।